সম্পূর্ণ তেল ছাড়া শুধুমাত্র হাফ কাপ চাল দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য আজ আমি তোমাদের কাছে 2 রকমের নাস্তার রেসিপি শেয়ার করব। খুবই সহজ একটি পদ্ধতি, 10 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। একদম স্পঞ্জি নরম তুলতুলে হবে একটি নাস্তা, আর একটি কিন্তু একদম পুরো জালিদার হবে। সাথে থাকবে দারুণ মজার একটি চাটনির রেসিপিও। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ চাল প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভেজানোর আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এই মিক্সার জারে সম্পূর্ণ চালটা দিয়ে এর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি করার সময় কিন্তু খুব বেশি একটা জল ব্যবহার করব না, খুবই সামান্য পরিমাণ একটা জল দিয়ে এর একটা ঘন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে, আর তোমরা দেখতেই পারছো একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। আর পেস্টটা কিন্তু আমি খুবই ঘন করে তৈরি করেছি, যেহেতু আমি এই পেস্টটা থেকে দুটো রেসিপি তৈরি করব। তারপর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা ভালো করে মিশিয়ে নেবার পর এখান থেকে অর্ধেক ব্যাটার আমি অন্য একটা বাটিতে তুলে রাখবো, যেহেতু পরে সেই ব্যাটারটা দিয়ে অন্য আরেকটি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তারপর বেঁচে যাওয়া অর্ধেক ব্যাটারে এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। তোমাদের ঘরে যদি বেকিং পাউডার এবং সোডাটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে ইনো কিংবা টক দইও কিন্তু ব্যবহার করতে পারবে। বেকিং সোডা এবং বেকিং পাউডারটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপর অন্যদিকে আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, যেহেতু এই রেসিপিটা গ্লাসের মধ্যে তৈরি করব। এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি, যাতে করে পরে এটা ডিমল্ট করতে কিন্তু খুব সুবিধা হবে, খুব ইজিলি কিন্তু গ্লাস থেকে বেরিয়ে আসবে। ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম। এবারে সম্পূর্ণ ব্যাটারটা এই গ্লাসের মধ্যে দিয়ে দেব। গ্লাসটা কিন্তু অবশ্যই ভর্তি করে দেব না, এর অর্ধেক দেব, যেহেতু এটা পরে ফুলে কিন্তু অনেকটাই ডাবল হয়ে যাবে। অন্যদিকে আমি এখানে একটা হাঁড়িতে সামান্য একটু জল বসিয়ে গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে গ্লাসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো, যাতে ভাপটা বেরিয়ে না আসতে পারে। ঢাকা দিয়ে এটাকে হতে দেবো 10 মিনিট মতো। 10 মিনিটের মধ্যে কিন্তু পারফেক্টলি হয়ে যাবে, তথাপিও সময়টা একটু কম বেশি লাগতে পারে তোমাদের কাছে। আর এতক্ষণে আমরা এর জন্য একটা চাটনি রেডি করে নেব। চাটনি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। জলের পরিমাণটা অবশ্যই তোমরা ঠিক কতখানি চাটনি তৈরি করতে চাও সেই অনুযায়ী নিতে হবে। জলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গুড়। গুড়টা জলের সাথে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে, যেহেতু গুড়টাকে বেশ ভালো করে গ্রেট করে দিয়েছি। এবার এই গুড় আর জলটা একসাথে ভালো করে ফুটতে দেব বেশ কিছুক্ষণ। এই গুড়টাকে কিন্তু কোনো রকমে একতার কিংবা দুতার তৈরি করার কোনো প্রয়োজন নেই। গুড়টা যখন এমন পুরোপুরি ফুটে আসবে, তখন কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে এর মধ্যে। যখন আমার আঠালো ভাব চলে আসবে, তখন এর মধ্যেই দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এবং মৌরি গুঁড়ো। দুটোকে আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। খুব বেশি দেবো না, জাস্ট হাফ টেবিল চামচের থেকে কিন্তু কম দিয়েছি। এটা অবশ্য চাটনির পরিমাণ বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু নুন। যে কোনো মিষ্টি চাটনিতে সামান্য একটু নুন দিলে মিষ্টি খাবারটা খেতে বেশ ভালো লাগে। চাটনিটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো। এই চালের রেসিপির সাথে কিন্তু এই চাটনির কম্বিনেশন ভীষণ ভালো লাগে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে প্রেস করে দিও। আর এতক্ষণে কিন্তু আমাদের সেই ভাপা পিঠাটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি কিন্তু মাঝে একবার একটা ছুরির সাহায্যে চেক করে নিয়েছিলাম যেটা পারফেক্টভাবে হয়েছে কিনা। ছুরি কিংবা টুথপিক যদি একদম পুরো ক্লিয়ার বের হয়, তাহলেই বুঝতে হবে যে একদম আমাদের রেসিপিটি পুরোপুরিভাবে কমপ্লিট। তারপর এটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে নেব। সাইডগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে উপর থেকে ড্যাব ড্যাব করলেই কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ খুব ইজিলি কিন্তু গ্লাস থেকে বেরিয়ে এসেছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে গোল গোল শেপ করে কেটে নেব।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সেম রেসিপি কিন্তু তোমরা সুজি দিয়ে তৈরি করে নিতে পারো। এর আগে আমি তোমাদেরকে তৈরি করলে কিন্তু বারবার প্যানের মধ্যে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই রুটিগুলো খুব সহজেই উঠে আসবে, একটাও কিন্তু প্যানের মধ্যে আটকে যাবে না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো এই ছিটা রুটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মতো চাল প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রায় 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে। এবার একটা মিক্সার জারের মধ্যে চালটাকে দিয়ে দেব। চালটাকে কিন্তু বেশ ভালো করে ভিজিয়ে রাখতে হবে, যদি চালের মধ্যে দানা দানা থেকে যায় তাহলে কিন্তু এই ছিটা রুটিগুলো ভালো হয় না, যদি তোমরা সফট করে খেতে চাও। আর যদি একটু ক্রিস্পি খেতে চাও সেক্ষেত্রে চালটা একটু কম ভেজালেও চলবে। তো এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। তো পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। শুধুমাত্র হাফ কাপ চাল দিয়ে কিন্তু অনেকগুলো চিড়া রুটি তৈরি হয়ে যাবে। এই চালের ব্যাটারটার কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কেমন হয়েছে, যেমনটা আমরা চিতই পিঠার জন্য ব্যাটার তৈরি করি তার থেকে একটু পাতলা, খুব বেশি পাতলা না। খুব বেশি পাতলা হলে কিন্তু আমরা যখন ব্যাটারটা প্যানের মধ্যে দেবো তাহলে ব্যাটারটা ছড়ে যাবে, সেই ক্ষেত্রে চিড়া রুটিগুলো ভালো তৈরি হবে না। সাধারণত চিতই পিঠার ব্যাটার আমরা যেভাবে তৈরি করি তার থেকে একটু পাতলা করে তৈরি করলে একদম পুরো পারফেক্টলি চিড়া রুটিগুলো তৈরি হবে। তো ব্যাটারটা আমাদের পুরোপুরি কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন। আর তোমরা যারা এই চিড়া রুটিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা অবশ্যই এখানে চিনি ব্যবহার করতে পারো, চিনি কিংবা গুড়। তো এবার এই তেলটাকে ভালো করে কিন্তু এই চালের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা তেলটা ছাড়াও করতে পারো, কিন্তু এই তেলটা দিলে কি হবে, বারবার যে আমরা প্যানের মধ্যে তেলটা ব্রাশ করতে হয় সেটা করতে হবে না। ব্যাটার পিঠাগুলো খুব সহজেই কিন্তু উঠে আসবে, আর খেতেও অনেকটা সুস্বাদু হবে, অনেকটা মুচমুচে হবে এই তেলটা যখন আমরা ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তেলটাকে ভালো করে মেশাতে হবে। এই ব্যাটারটার মধ্যে তেলটা দেওয়ার ফলে দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই স্মুথ আর গ্লসি হয়ে গেছে। এবার আমরা এখানে একটা বোতল নিয়ে নিয়েছি, যে কোনো বোতল তোমরা নিতে পারো। এবার বোতলের ঢাকনা থেকে 4 থেকে 5টা ছিদ্র করে নেব, তোমরা এর থেকে বেশিও করে নিতে পারো। তারপর এই বোতলের মধ্যে মিশ্রণটাকে ভরে নিতে হবে, যাতে করে রুটিগুলো তৈরি করতে খুব সহজ হবে। অন্যদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। এবার প্যানটাকে ভালো করে গরম করে নেব। প্যানটা পুরোপুরি ভালো করে গরম হয়ে আসলে খুবই সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দিতে হবে, যদি প্রথম রুটিটা তৈরি করছি তারপরে কিন্তু আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন পড়বে না, যদি তোমরা ননস্টিকের তাওয়া নাও। আর যদি লোহার কড়াইয়ে কিংবা এমনি লোহার তাওয়াতে তৈরি করো সেক্ষেত্রে সামান্য একটু তেল ব্রাশ করলেও চলবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, লো করে এভাবে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে ব্যাটারটা উপর থেকে পুরোপুরি শুকিয়ে গেছে। যখন এভাবে শুকিয়ে যাবে প্যানের থেকে কিন্তু অটোমেটিকলি এটা উঠে আসবে। তারপর হালকা একটু খুন্তির সাহায্যে এটাকে উঠিয়ে দিলেই কিন্তু দেখো খুব সহজে উঠে যাচ্ছে প্যানের থেকে। এভাবে করে আমরা প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু একদম পুরো পারফেক্টলি তৈরি হয়েছে, প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ছড়ে যায়নি, যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই রয়েছে। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এভাবে করে প্রত্যেকটা রুটি ভেজে নেব আমরা। তো তোমরা দেখতেই পারলে শুধুমাত্র হাফ কাপ চাল দিয়ে কতগুলো ছিটা রুটি তৈরি হয়েছে। সাধারণত এই ছিটা রুটির রেসিপিটি কিন্তু মাংসের ঝোলের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর কি, কিন্তু আমার তোমাদের সেই রেসিপিটি দেখানো হয়নি মাংসের ঝোলের সাথে, এতটা সময় হয়ে ওঠেনি, তাই আলু ভাজার সাথে শেয়ার করছি তোমাদের কাছে। আলু ভাজার সাথে খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।